এই মুহূর্তে আমরা যখন এই রিপোর্টটি করছি, ঠিক তখনই ফিলিস্তিনে চলছে ভয়াবহ ইসরায়েলি আগ্রাসন। আমি যখন এই কথাগুলো বলছি, ঠিক তখনই ফিলিস্তিনে ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ কিংবা গুলিতে প্রাণ হারাচ্ছেন কোনো ফিলিস্তিনি নারী বা শিশু কিংবা কোনো তরুণ কিংবা কোনো বৃদ্ধের প্রাণ। আমি যখন আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরছি, ঠিক তার কয়েক ঘন্টা আগেই আমাদেরই মতো সাংবাদিকদের তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আর এই হামলায় পুরো নিহত হয়েছেন ফিলিস্তিনের সাংবাদিক হিলমিয়াল ফাকওয়ামি। ইসরায়েলের এমন বর্বরোচিত হামলার পর ফিলিস্তিনকে এখন এক কথায় বলা চলে কোনো কবরস্থান বা কোনো ধ্বংসস্তূপ। গাজায় ইসরায়েলি বাহিনীর এমন অভিযান এবং ভয়াবহ অত্যাচারের পর প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে বিক্ষোভ এবং প্রতিবাদ। নিপীড়িত ফিলিস্তিনিবাসীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশও। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে 7 এপ্রিল সোমবার সারা দেশে সাধারণ কর্মসূচি পালিত হয়েছে। এদিন সকাল থেকে সারা দেশের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বিক্ষোভ এবং প্রতিবাদে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে। আপনাদের এটা আমাদের বক্তব্য। সেই দিন আর বেশি দূরে না, মানুষ যখন সবই করতে পারে আমাদের বাংলাদেশ, কিন্তু বর্তমান সময়ে আমাদের ভাড়া বলে সেই পাখির টাকা ধরে আছে আমরা হারা হয়ে ফিলিস্তিনে গড়ে তোলার পর এই দান করুন। পাশাপাশি আমরা প্রত্যক্ষ করছি ইনশাআল্লাহ করে ফিলিস্তিনের উপর আসমানের মদদ নাযিল করো। আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি জবাব দে আমরা কি এই বারের হাতিয়া আল্লাহু আকবার
বাংলাদেশ সহ বিশ্বের শান্তিকামী মানুষদের একটাই চাওয়া, ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি এই অত্যাচার এবং আগ্রাসন অবিলম্বে বন্ধ হোক, যাতে নিজ দেশে শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারেন সাধারণ ফিলিস্তিনি মানুষ। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।